আমাদের দেহে বহে জিহাদি রক্ত, ঠিক কিনা বলেন? আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার। তাকবীরে তাকবীরে মসনদ বাতিলের ভেঙে কত করেছি চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোনো বাতিলের কাছে, ঠিক না? এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোনো বাতিলের কাছে। শহীদি কাফেলা নিয়ে যাব জানি একদিন, মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকব। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই জন্য মুসলমান যারা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের সর্বশেষ আয়াতের প্রথম অংশে বলেছেন, মুসলমান তারাই যারা কাফেরের মোকাবেলায় অত্যন্ত কঠোর। এরপরে আল্লাহ বলেন, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন, মুসলমান একদিকে যেমন কাফেরদের উপরে অত্যন্ত কঠোর, কিন্তু নিজেদের মধ্যে মুসলমান ভাইয়ের জন্য একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি সবচাইতে বিনয়ী, সবচাইতে দয়ালু হবে। কোন কথা ঠিক কিনা? একজন মুসলমান অন্য মুসলমানের উপরে কখনো জুলুম করতে পারে না, ঠিক কিনা? কোন অন্যায়ভাবে মিথ্যা মামলা, মিথ্যা হামলা, জেল জুলুম জরিমানা করতে পারে না। এগুলো যারা করবে, আল্লাহর কসম তারা মুসলমান থাকতে পারবে না। রুহামাউ বাইনাহুম, নিজেদের ভিতরে পরস্পরের ভিতরে অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য জীবনটা পর্যন্ত কুরবানি করতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা?